হাই মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এর আগে ভিডিওগুলো দেওয়া হয়েছে, তোমরা দেখেছো এবং অনেকে লাইক এবং সাবস্ক্রাইব করেছো, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি পদার্থবিজ্ঞানের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং সেটা তোমাদের একটা ছন্দ দিয়ে মনে রাখার একটা টেকনিক শেখাবো। তা আসো আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা জানি। সেটা হলো আমাদের পদার্থবিজ্ঞানের বেশ কিছু পরিমাপের জন্য গুণিতক এবং উপগুণিতক কিছু একক ব্যবহার করতে হয় এককের সাথে। তা সেই সব কীভাবে আমরা মনে রাখবো সেটাই আজকে দেখার বিষয়। তোমাদের বইয়েতে দেখো তোমাদের এই যে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলে গুণিতক এবং উপগুণিতক কিছু উপসর্গ দেওয়া আছে। দেখো যেমন ডেকা, হেক্টো, কিলো, মেগা, গিগা, টেরা, পিটা, এক্সা, এরকম ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অ্যাটো। এইসব তোমরা বেশ কিছু জিনিস তোমরা আগেই জানো, যেমন মিলি, সেন্টি, ডেসি, ডেকা, হেক্টো এইসব জানো। কিন্তু নতুন যেসব যেমন এক্সা, পেটা, টেরা, গিগা, এই জিনিসগুলো তোমাদের নতুন এবং এইটা মনে রাখার আমি টেকনিকটা তোমাদের দেখাবো। দেখো এইখানে এই ছকের সবচেয়ে বড় উপসর্গ হলো এক্সা এবং সর্বোচ্চ ছোট হলো অ্যাটো। অ্যাটোটা হলো সর্বনিম্ন উপসর্গ। এইসবকে প্রকাশ করা দেখো, এক্সা হলো ই, পেটা পি, টেরা টি, গিগা ক্যাপিটাল জি, মেগা ক্যাপিটাল এন, কিলো স্মল কে। এখানে একটু মনে রাখার জিনিস আছে, এই কিলো থেকে কম ছোট উপসর্গগুলো স্মল লেটারে লিখতে হয়, আর কিলো থেকে বড় যে উপসর্গগুলো আছে এসবকে ক্যাপিটাল লেটারে লিখতে হয়। দেখো এই যে কিলোর অপেক্ষা মেগা, গিগা, পেটা, এক্সা এসব বড়, এই জন্য এদেরকে কি লেখা আছে ক্যাপিটাল লেটার, আর অন্যগুলো স্মল লেটার। এইটাই সূত্রটা মুখস্থ করার বা উপসর্গগুলো মনে রাখার টেকনিক আমি দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে এটা একটা ছন্দ, ইপিটিজিএম কে মাইক্রোতে নিয়ে পিকআপ ফেলে অটোতে যায়। এটা ছন্দটা মেলানোর জন্য এরকম ঘটনা। দেখো এই ইপিটিজিএম এটা মনে করো তোমার একটা বন্ধুর নাম, বিদেশি বন্ধু, তোমার একজন বিদেশি বন্ধুর নাম কি ইপিটিজিএম। সে দেশে এসেছে এবং তাকে নিয়ে তুমি বেড়াতে যাচ্ছ। কিভাবে বেড়াতে যাচ্ছ? এই যে ইপিটিজিএম কে মাইক্রোতে নিয়েছো, মাইক্রোতে নিয়ে পিক আপ ফেলে তুমি অটোতে যাচ্ছ। তাহলে এটা হলো ছন্দ, ইপিটিজিএম কে মাইক্রোতে নিয়ে পিক আপ ফেলে অটোতে যায়। এটা শুরু হচ্ছে ই থেকে। ই মানে কি এক্সা, এক্সা মানে কত 10 টু দি পাওয়ার 18, 10 টু দি পাওয়ার কত 18, 18। দেখো এক্সা এর পাওয়ার কত হলো, এটা হলো 10 টু দি পাওয়ার 18। তাহলে এক্সা হলো 10 টু দি পাওয়ার 18। তারপরে আছে পেটা, এটা কত 10 টু দি পাওয়ার 15। খেয়াল করেছো? তাহলে এটা 10 টু দি পাওয়ার 15, এটা কত 10 টু দি পাওয়ার 15। তাহলে 3 করে কমবে। এক্সা হলো 18, 18 পর থেকে সবগুলো উপসর্গের মান কত 3 3 করে পড়বে কিলো পর্যন্ত, কিলো পর্যন্ত 3 3 করে কমবে। তাহলে দেখো এক্সা হলো 18, পেটা হলো 15, টেরা, এই টেরাটা হলো তাহলে 3 কম, কত হবে 10 টু দি পাওয়ার 12। গিগা, এই গিগাটা হবে 10 টু দি পাওয়ার 9। মেগা, মেগা 10 টু দি পাওয়ার 6। আর কিলো এটা কত হবে 10 টু দি পাওয়ার 3। কিলো তো আমরা জানি 1000 গ্রামে 1 কেজি না, তাহলে এটা মনে রাখার জন্য 1000 মানে 10 টু দি পাওয়ার 3। তাহলে এই উল্টা দিকেও যদি মনে রাখো কিলো হলো 10 টু দি পাওয়ার 3, এটা তুমি জানো। তাই এর থেকে আগেগুলো কি হবে 3 করে পাওয়ার বাড়বে। তাহলে 3 কিলো 10 টু দি পাওয়ার 3, মেগা 10 টু দি পাওয়ার 6, গিগা 10 টু দি পাওয়ার 9, টেরা 10 টু দি পাওয়ার 12, পেটা 10 টু দি পাওয়ার 15, এক্সা 10 টু দি পাওয়ার 18।
এই হলো প্লাস এককগুলো। এবার দেখো ছোট ছোট উপগুণিতক যেসব সেটা যেমন মাইক্রো। এই মাইক্রো এটাকে এরকম মিউ দিয়ে প্রকাশ করা হয়। এটা হলো 10⁻⁻6। এবার পাওয়ারটা কি হবে? মাইক্রো হলো মিউ, মাইক্রো একক, মাইক্রো মাইক্রো হলো 10⁻⁶। এবার পাওয়ার -3 করে পাওয়া যাবে। তাহলে মাইক্রো হলো মিউ, নিয়েতে হলো ন্যানো, নিয়েতে কি ন্যানো স্মল এন। এই কিলো থেকে সবগুলো কিন্তু স্মল লেটারে প্রকাশ করতে হবে ন্যানো। তাহলে 6 এর সাথে আবার -3 যোগ করো, 9। তাহলে নিয়েতে হলো ন্যানো 9। পিকো, পিকআপতে হলো পিকো, পিকো হলো স্মল পি। এটার মান কত? 10⁻9 আর 3 -12, 10⁻12। খেলেতে হলো ফেন্টো, ফেন্টো হলো স্মল এফ, 10⁻−15। আর এটো, এটো হলো স্মল এ, 10⁻−18। তাহলে দেখো +18 থেকে শুরু, -18 তে শেষ। এটা যদি মনে রাখো, যে কোনো উপসর্গ তোমাদের এমসিকিউতে আসে যে 1 pm সমান কত এম, এই পিএম মানে পিকোমিটার, এম হলো এটোমিটার। তাহলে এইটা কিন্তু মনে রাখো ছন্দটা, যে ইপিটি জিএম কে মাইক্রোতে নিয়ে পিকআপ ফেলে অটোতে যায়, তাহলে তোমার এই সবগুলো উপসর্গ একবারে সুন্দরভাবে মেমোরাইজ হয়ে থাকে এবং তোমার অঙ্ক করতে সুবিধা হবে। সেই জন্য তোমাদের এই উপসর্গগুলো আমি দেখালাম। তোমরা যদি সামান্যতম তোমাদের উপকার হয়, তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে বলে আমি ধরে নেব। এবং সামনে ভিডিও দেওয়ার উৎসাহ দেওয়ার জন্য তোমরা সবাই বেশি করে লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে, তোমাদের অন্য অন্য বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে এবং এই বিষয়টা সবাইকে দেখতে বা বুঝতে সাহায্য করবে। আসলে শেয়ার করে পড়লে পড়াটা মনে থাকে। এবং সবার সুস্থতা কামনা করি, আশা করি সবাই ভালো থাকে। আল্লাহ হাফেজ।